আসসালামু আলাইকুম। ক্লাস 7 ইসলাম শিক্ষা। তো আমাদের ইসলাম শিক্ষার ক্লাসটা আমরা আজ থেকে শুরু করছি। এটা ক্লাস 7-এর বই, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অবশ্য 2025 সালের বই। হ্যাঁ, তো আমরা দেখি কী কী চ্যাপ্টার আছে। আজকে চ্যাপ্টার নিয়ে কথা বলবো আগে। এখানে আমরা সূচিপত্রে দেখতে পাচ্ছি প্রথমে অধ্যায় আছে আকাইদ, তারপরে আছে ইবাদত, 3 নম্বর অধ্যায় আছে কোরআন ও হাদিস শিক্ষা, 4 নম্বর অধ্যায় আখলাক এবং পঞ্চম অধ্যায় হচ্ছে আদর্শ জীবন চরিত। এই 5টা অধ্যায় আমাদের ক্লাস 6-এও ছিল। যারা ক্লাস 6-এ পড়েছেন আপনারা জানেন। হ্যাঁ, তো আমাদের এখানে অধ্যায় শুরুর আগে এখানে বলা হয়েছে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যেটা অর্থ হচ্ছে প্রথম অধ্যায় আকাইদ। এখন আকাইদ শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হলো আকিদা। আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা। ইসলামের সর্বপ্রথম বিষয় হলো আকাইদ। ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলা হয়। আকাইদের সবগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে মানুষ ইসলামে প্রবেশ করতে পারে, অর্থাৎ তাওহিদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, তাকদির ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নাম আকাইদ। যে এসব বিষয়ে বিশ্বাস করে সে ইসলামে প্রবেশকারী বা মুসলিম। আর এই অধ্যায় শেষে আমরা কী কী শিখতে পারবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আকাইদের প্রথম পার্ট হচ্ছে তাওহিদ। আর তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ, তিনি আমাদের রক্ষক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি অনাদি ও অনন্ত, তার সমকক্ষ বা সমতুল্য কিছুই নেই। তিনি একমাত্র মাবুদ, সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। মনে প্রাণে এরূপ বিশ্বাস করাকেই তাওহিদ বলা হয়। তাওহিদের গুরুত্ব ও তাৎপর্য। আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে। তাওহিদে বা একত্ববাদে বিশ্বাসের পর আকাইদের অন্যান্য বিষয় বিশ্বাস করতে হয়। তাওহিদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবজাতির হিদায়াতের জন্য দুনিয়াতে অনেক নবী রাসূল আগমন করেছেন। তারা সকলেই তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন। তাদের সকলের দাওয়াতের মূল বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা বা মাবুদ নেই। এখানে অনুবাদটা ভুল করা হয়েছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অনুবাদ হবে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা বা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এখানে সত্য শব্দটা অ্যাড করতে হবে। এখানে অনেকেই তো বলতে পারেন যে ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে তো সত্যর আরবি শব্দ উল্লেখ নেই, তাহলে এটা আপনি কিভাবে বলছেন যে এখানে অ্যাড করতে হবে? তো এর উত্তর হচ্ছে যে আরবি ব্যাকরণের নিয়মের মধ্যে এটা বেশ কিছু জিনিস হিডেন থাকে, সেটা আমাদের দেখানো হয় না। কিছু অক্ষর দেখানো হয় না, কিন্তু সেটা ওই বাক্যকে সঠিকভাবে বোঝানোর ক্ষেত্রে সেটা ব্যবহৃত হবে। তো এটার মূল আরবি হচ্ছে লা ইলাহা ইল্লা বিহাক্কো ইল্লাল্লাহ, মানে হক মানে সত্য, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এটা অর্থ হবে এরকম। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কী করব? আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। এখন সত্য ইলাহা নেই, এখন ইলাহা নেই যে আমরা বলছি, ইলাহা মানে কি? ইলাহা হচ্ছেন তিনি বা মাবুদ হচ্ছেন তিনি যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হবে তিনি হচ্ছেন ইলাহা। এখন হিন্দুরা তো অনেক দেবদেবীর ইবাদত করে, তার মানে ওরা হচ্ছে হিন্দুদের ইলাহা, তাই না? হিন্দুদের মাবুদ। আমি কি ভুল বলছি? হিন্দুরা অনেক ইলাহার ইবাদত করে না? হ্যাঁ, তো তারা হচ্ছে হিন্দুদের ইলাহা। তারপর অন্যান্য বৌদ্ধরা যাদের ইবাদত করে তারা বৌদ্ধদের ইলাহা।
খ্রিস্টানরা যাদের ইবাদত করছে তারা খ্রিস্টানদের ইলাহ। এছাড়াও পৃথিবীতে 4000+ ধর্ম আছে, তারা তাদের যে উপাসনা করছে সে হচ্ছে তাদের ইলাহ। অর্থাৎ ইলাহ কিন্তু অনেকেই আছে, কিন্তু সকলেই বাতিল ইলাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ ছাড়া ইলাহ কিন্তু অনেক আছে, আমরা দেখতে পাচ্ছি না, ইবাদত তো করা হচ্ছে। তার কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কেউ যদি বলে আমি যে তার ইবাদত করছি, আর তুমি যদি বলো যে আল্লাহ ছাড়া মানুষ কারো ইবাদত করে না, কথা কি সঠিক হবে? কথা তো ভুল হবে, তাই না? আর যেহেতু আল্লাহ ছাড়া অনেকের ইবাদত করা হচ্ছে, তাই এর অনুবাদ হবে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আমাদের শায়েখদের যেসব বই অনুবাদ করা হয় সেখানে আপনারা দেখতে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দের অর্থ করা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর এটাই সঠিক অনুবাদ। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে এটা ভুল দেওয়া আছে, হ্যাঁ, জানি না কারা অনুবাদ করেছে। এমন কোনো নবী ছিলেন না যিনি তাওহীদের কথা বলেননি, বরং সকল নবী রাসূলই তাওহীদের শিক্ষা প্রচার করেছেন। ইসলামের সকল বিধিবিধান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদের পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই। সালাত, যাকাত, সাওম, হজ সকল ইবাদতই এক আল্লাহর জন্য করতে হয়। কোনো কিছু চাইতে হলেও এক আল্লাহর নিকট চাইতে হয়, এটাই ইসলামের শিক্ষা। অতএব ইসলামে তাওহীদের গুরুত্ব অপরিসীম। তাহলে যদি প্রশ্ন আসে ইসলামে তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো, তাই না? তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে ও আখিরাতে সফলতা এনে দেয়, কেননা তাওহীদ মানুষকে আল্লাহর পরিচয় দান করে। মানুষ আল্লাহ তাআলার ক্ষমতা ও গুণাবলী জানতে পারে। দুনিয়ার কাজকর্মের জন্য মানুষকে পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে, এ শিক্ষা তাওহীদের মাধ্যমেই লাভ করা যায়। এ শিক্ষার দ্বারা মানুষ অন্যায় কাজ হতে বিরত থাকলে এর ফলে সে আখিরাতে সফলতা লাভ করবে। দুনিয়ার জীবনেও তাওহীদের বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি। তাওহীদে বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, অন্য কারোর সামনে মাথা নত করে না। পক্ষান্তরে তাওহীদে বিশ্বাস না করলে মানুষ বিপদগামী হয়ে যায়। সে গাছপালা, পশু পাখি, চন্দ্র সূর্য ইত্যাদির নিকট মাথা নত করে, নানা মূর্তির পূজা করতে থাকে। ফলে মানুষের আত্মমর্যাদা বিনষ্ট হয়। তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তোলে। তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ এনে দেয়। ফলে মানুষ পরস্পর ভ্রাতৃত্ব ও সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়। পক্ষান্তরে শিরক বা বহু উপাস্যের বিশ্বাস মানুষকে বহুদল ও গোষ্ঠীতে বিভক্ত করে দেয়। এক মানবজাতির বিভাজন পরিণতিতে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত ও হানাহানির কারণ হয়। এতে শান্তি, মানবতা বিপর্যস্ত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে এক আল্লাহর প্রতি নির্ভরশীল করে। ফলে বিপদে আপদে, দুঃখে কষ্টে মানুষ হতাশ বা নিরাশ হয় না, বরং আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণোদ্যমে কাজ করতে থাকে এবং সাফল্য লাভ করে। এভাবে তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে সুখ, শান্তি ও সফলতার দুয়ার খুলে দেয়। কত বিশাল এই বিশ্বজগৎ! আমাদের পৃথিবীর সামান্য অংশ মাত্র। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সিও এই বিশ্বজগতে বিরাজমান। এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে ঘুরছে, কোনোটি এর নির্ধারিত নিয়মের বাইরে যাচ্ছে না। কে দিলেন এই নিয়ম? আমাদের পৃথিবী কত সুন্দর! এতে রয়েছে বিশাল আকাশ, বিস্তৃত মাঠ, বড় বড় পাহাড়, পর্বত, প্রবাহমান নদীনালা, সাগর, মহাসাগর। এসব কিছু আপনা আপনি সৃষ্টি হয়নি। কে এসবের সৃষ্টিকর্তা? তারপর এখানে একটা ছবি দেওয়া আছে, এটা প্রাকৃতিক দৃশ্য। তারপরে আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ফল খেতে আমরা সবাই ভালোবাসি। আম গাছে আম হয়, জাম গাছে জাম। আমরা কি কখনো কাঁঠাল গাছে আম কিংবা তরমুজ ধরতে দেখেছি? কেউ দেখিনি, কারণ কাঁঠাল গাছে কাঁঠাল ছাড়া অন্য কোনো ফল হয় না। আমাদের চারপাশে রয়েছে নানা রকম পশু পাখি। কাক আমাদের অতি পরিচিত পাখি। কাক সবসময় কা কা করেই ডাকে, কাক কোনোদিন কোকিলের মতো ডাকে না। আবার গরু, ছাগল, কুত্তা, বিলাই, কুকুর, বিড়াল সবাই নিজ নিজ স্বরেই ডাকাডাকি করে।
আমরা কি কখনো চিন্তা করেছি কেন এমন হয়? কেন এক পশু আর এক পশুর স্বরে ডাকে না? গাছের ফল, ফসল, পশু পাখির আচার ব্যবহার এসব কে নিয়ন্ত্রণ করেন? বস্তুত আল্লাহ তাআলাই এর সব কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্তা। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। পৃথিবীর সকল কিছু স্রষ্টাও তিনি। আর পশু পাখি গাছপালা সব কিছুর নিয়ন্ত্রকও তিনি। তিনিই সব কিছু করেন, বরং তিনি যা ইচ্ছা করেন তাই হয়। সব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রণ থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 22 বলা হয়েছে, লাউকানা ফি, আচ্ছা ফিমা এখানে অস্পষ্ট হয়ে আছে, এটা লাউকানা ফিহিম্মা আলিহাতু ইল্লাল্লাহু লানাশাদা তাজ তা না, ওটা ডাবল লানাতা, হ্যাঁ শাদাতা শিন। যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিক থেকে উঠুক, আর একজন চাইতেন পশ্চিম দিক থেকে, আবার অন্যজন দক্ষিণ বা উত্তর দিক থেকে উদিত করতে চাইতেন। ফলে এক চরম বিশৃঙ্খলা দেখা দিত। এমনভাবে আম গাছ আম না হয়ে অনেক সময় কাঁঠাল জামও ধরতে পারতো। এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম। বস্তুত একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। আল কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 91, আর তার অর্থাৎ আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। যদি তা থাকতো প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। এই আয়াতে তাওহীদ বা একত্ববাদের তাৎপর্য সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। নিচের উদাহরণের মাধ্যমে আমরা তা বুঝতে পারি। একাধিক স্রষ্টা থাকলে তারা তাদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন। যেমন আগুনের স্রষ্টা আগুন নিয়ে পৃথক হয়ে যেতেন, অতঃপর সমস্ত কিছুকে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়ে তার নিজ ক্ষমতা প্রকাশ করতেন। তেমনি মহাসাগরের স্রষ্টা সারা পৃথিবী তার সৃষ্টি দ্বারা ডুবিয়ে দিতে চাইতেন। এইভাবে স্রষ্টাগণ নিজ নিজ সৃষ্টি দ্বারা অন্যের উপর বিজয়ী হতে চাইতেন। ফলে আমাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেত, পৃথিবীর সকল কিছুই ধ্বংস হয়ে যেত। এসব বর্ণনা এ কথাই প্রমাণ করে যে ইলাহ মাত্র একজনই। অর্থাৎ আল্লাহ হচ্ছেন একজনই, ঠিক আছে। আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একজনই সৃষ্টিকর্তা, তিনি একজনই। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক, পালনকর্তা। তার হুকুম ও নিয়মে সব কিছু পরিচালিত হয়। এখানে ইলাহ একজনই, এখানে হতো এসব কিছু যে উদাহরণ হচ্ছে না, এগুলো হচ্ছে তাওহীদ ও রুবুবিয়ার বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তিনি নিজ নিজ সৃষ্টিকে নিয়ে এগুলা তাওহীদ ও রুবুবিয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে এসব কথাই প্রমাণ করে যে রব হচ্ছেন একজনই হবে, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হবে এরকম, বাক্যটা এরকম হওয়া উচিত ছিল। কারণ রব হচ্ছেন তিনি যিনি সব কিছু সৃষ্টি করেন, পালন করেন, যিনি সবাইকে খাওয়ান, রিজিক দেন, এগুলোকে বলা হয় রব। এগুলো যিনি করেন তাকে বলা হয় রব। রব হচ্ছেন একজনই, আর রবকে সবাই মানে এক কথায়। তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, এটা প্রায় সবাই মানে। শিরক কোথায় করে? তাওহীদুল উলুহিয়াতে এসে শিরক করে।
অর্থাৎ ইলাহকে একজন মানতে চায় না। ইলাহ মানে যার ইবাদত করা হবে তিনি একজনই, এটা অনেকে মানতে চায় না। তিনি সকল কিছু স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মেই সব কিছু পরিচালিত হয়। কোনো সৃষ্টি এই নিয়মের ব্যতিক্রম হতে পারে না। এসব কাজে তিনি একক ও অদ্বিতীয়। আন্তরিকভাবে এরূপ বিশ্বাসের নামই তাওহীদ বা একত্ববাদ। আমরা তাওহীদের পরিচয় জানব, এতে বিশ্বাস স্থাপন করব, এর গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে প্রকৃতিমন্দার হব। তাহলে এখানে আমাদের তাওহীদের আলোচনা শেষ। পার্ট 2 আছে তাওহীদ ও নৈতিকতা, যেটা আমরা পরবর্তী ক্লাসে করব ইনশাল্লাহ। আর এই ক্লাস থেকে আমরা আমাদের প্রশ্নোত্তর সিরিজে কিছু কিছু কোশ্চেন করব। হ্যাঁ, তো আপনারা যারা ক্লাস করবেন তারা সেই কোশ্চেনের আনসারগুলো পারবেন, যেগুলো এমসিকিউতে পড়বে ইনশাল্লাহ। এবার আপনাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে ক্লাস 7-এর, সেখানে দেখবেন আমার এই ক্লাস থেকে 30টা এমসিকিউ পেয়ে যাবেন এবং প্রায় 100 মার্কই কমন আসবে ইনশাল্লাহ। যদি আমার ক্লাসগুলো নিয়মিত করেন এবং প্রশ্নোত্তর সিরিজটা ভালোভাবে দেখেন তাহলে। তো আজকে বিদায় নিচ্ছি। আপনাদের বাড়ির কাজ থাকলো তাওহীদের তাৎপর্য লিখবে এবং তাওহীদের তাৎপর্য লিখবে এবং তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করবে। এটা বাড়ির কাজ এখানে দেওয়া হয়েছে, আমি আরও অ্যাড করে দিচ্ছি। আমি অ্যাড করব হচ্ছে যে তাওহীদের সংজ্ঞা দিব, তাওহীদ কাকে বলে। তারপরে আর একটা দিব আকাইদ কাকে বলে, তাওহীদ কাকে বলে, তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য। তাওহীদের গুরুত্ব ও তাৎপর্য। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ কি, এটা একটা প্রশ্ন। যদি এটা তোমাদের বইয়ে থাকবে না, তোমাদের বইয়ে যেটা থাকবে সেটা অ্যান্সার করতে হবে আপাতত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আমি আরও কিছু অ্যাড করবো, আমাদের প্রশ্নোত্তর সিরিজে হয়তো আছে এটা। এই তাওহীদ কত প্রকার? তাওহীদ মূলত 3 প্রকার: তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছ। তো এখানে আরেকটা আমি উল্লেখ করব যে যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে কি হতো, এটা একটা প্রশ্ন। এবং এটা কোন সূরায় বলা হয়েছে, এগুলোও একটা প্রশ্ন হতে পারে। তো আশা করছি আজকের ক্লাস এতটুকুতেই যথেষ্ট। পরবর্তী পার্ট আমরা দ্বিতীয় ক্লাসে পড়বো ইনশাল্লাহ, পার্ট 2 তাওহীদ ও নৈতিকতা। আমরা খুব শীঘ্রই এই পুরো বই আমরা কমপ্লিট করে দেব। আজকে বিদায় নিচ্ছি, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।